এই ভোট সুষ্ঠু ভোট হয়নি এবং এই ফল আমি মানি না। আলোচনার শীর্ষে ছিলেন হিরো আলম, আলোচনার শীর্ষে আছেন হিরো আলম। তাই আমি আবার জীবনে হাল ছাড়ি না, হবে না কেন, যেদিন বলবে হবে না ওটা আমি করে দেখাবো। হিরো আলম দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষকে যে সবচেয়ে বেশি যাকে অযোগ্য মনে করা হতো, যার চেহারা লেখাপড়া সবকিছু মিলিয়ে যাকে একজন তামাশার পাত্র হিসাবে মনে করা হতো, আজ থেকে প্রায় এক যুগ আগে যাকে হাসি ঠাট্টার মাধ্যমে এই আলোচিত হিরো আলমে পরিণত করে আজকে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন হিসাবে হিরো আলম স্থান করে নিয়েছেন। হিরো আলম দেখিয়ে দিয়েছেন বগুড়া 4 আসনের জনগণকে, বগুড়া 4 আসনের প্রতিটি জনগণ হিরো আলমের জন্য নির্বাচনে গিয়েছে। সম্মানিত দর্শক, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমকে জানিয়েছেন ভোটাররা যে খুব সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। হয়তো ভোটারের উপস্থিতি খুবই কম থাকতে পারে, অনেক জায়গায় দেখা গেছে যে হিরো আলমের সমর্থক যারা রয়েছেন হিরো আলমকে ভোট দিবেন বলে অনেকেই হয়তো ভোটে যেতেন না, কিন্তু হিরো আলমের মতো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য হয়তো অনেকে গিয়েছেন। এই উপনির্বাচনে হিরো আলম 2টি আসন থেকে নির্বাচন করেছেন। জানি না আগামী দিনে হিরো আলম কি 5টি আসন থেকে নির্বাচন করবেন না 2টি আসন থেকে আবার নির্বাচন করবেন। মুসলিমের কোনো নাম বলবেন কথাই ছিল না। যারা আওয়ামী লীগের লোক, যারা মনে করেন তারা কোনো দাম ভোট করতে, আমি আওয়ামী লীগকে কোনো ভোট করতে। হিরো আলম জানিয়ে দিয়েছেন এবার উনাকে যে যতটুকু ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসা উনি কখনো ভুলবেন না এবং মানুষের কল্যাণে উনি কাজ করে যাবেন। আলোচনার শীর্ষে ছিলেন হিরো আলম, আলোচনার শীর্ষে আছেন হিরো আলম, আলোচনার শীর্ষে থাকবেন হিরো আলম।